নমস্কার, আমি মিলন স্যার পাল একাডেমি সেন্টারে তোমাদের সকলকে জানাই স্বাগত। আজকে ক্লাস 8-এর অঙ্ক বইয়ের যদি তোমরা কোষাধ্যক্ষ 1.2 এই অধ্যায়টি পার করো, তাহলে সেখানে তোমরা অলরেডি দেখতে পাবে 8 নাম্বারের কিছু অঙ্ক দেওয়া আছে। সেই অঙ্কগুলি তোমাদের করতে বলেছে বর্গ নির্ণয়, অর্থাৎ 8-এর যে অঙ্কগুলি আছে প্রত্যেকটি অঙ্ক আজকে আমরা বর্গ নির্ণয় করব। যদিও এই পার্টটি তোমাদের ক্লাস 7-এর একটি পার্ট, তার মানে ক্লাস 7-এ যারা শিখেছ, যারা বুঝেছ, তাদের আজকে এই পাঠ কাজে লাগবে। আর যারা ফাঁকি মেরেছ, তাদের তো আর কথা বলে কোনো লাভ নেই, তাই না? যাই হোক, এই বর্গ নির্ণয় করতে গেলে আমাদের এখানে দুটো ফর্মুলা একটু জানতে হবে। সেটি কি? বর্গ নির্ণয়ের ফর্মুলা। দেখো, আমরা একটু আগে জেনে নিই যে অ্যাকচুয়ালি বর্গ নির্ণয়ের কি ফর্মুলা আছে। বর্গ নির্ণয়ের দুটো ফর্মুলা আছে। এক নাম্বার, এ প্লাস বি হোল স্কোয়ারের একটা ফর্মুলা হয়, তাই না? সমান সমান আমরা জানি এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। ওকে, আরেকটা আমরা জানি এ মাইনাস বি হোল স্কোয়ার ইকুয়াল টু এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। এই দুটো ফর্মুলা তোমরা খুব সুন্দরভাবে ক্লাস 7-এ শিখেছো। কিন্তু এই দুটো ফর্মুলা অ্যাকচুয়ালি কিভাবে আসে? এ প্লাস বি হোল স্কোয়ার ইকুয়াল টু এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার অ্যাকচুয়ালি কিভাবে আসে, এর ব্যাখ্যাটা কি তোমরা কেউ কখনো করেছো বা কেউ কখনো একটু শিখেছো? শিখেছো কি কেউ? যদি না শিখে থাকো, আজকের এই পাঠে তো আমি শিখাতে পারবো না, কারণ আজকে যে 4টে অঙ্ক আছে এই 4টে অঙ্ক করতে সময় যাবে। এটা তোমাদের ক্লাস 7-এর একটা পাঠ, সুতরাং তোমাদের ক্লাস 7-এ এই বিষয়টি শেখা দরকার ছিল। শিখবা যখন আমি ক্লাস 7-এর বর্গ নির্ণয় নিয়ে আলোচনা করব, তখন একটু দয়া করে তোমরা আমার ক্লাসটি একটু দেখে নিও, তাহলে সেখানে বুঝতে পারবা যে অ্যাকচুয়ালি কিভাবে আসে, সেই ব্যাখ্যা আমি দিব। কিন্তু আজকে নয়, আজকে আমাদের ফোকাস 8-এর 1 নাম্বার থেকে 4 নাম্বার, 4টে অঙ্ক। ওকে, তাহলে এবার এসো, প্রথমে আমরা অঙ্কটা একটু পাতিয়ে নিই। ওকে, 1 নাম্বারে কি আছে? 5x মাইনাস 2y। যখনই তোমাদের বর্গ নির্ণয় করতে বলবে, মনে রাখতে হবে যে এই অঙ্কটা মানে যে অঙ্কটা দেওয়া থাকবে অ্যাকচুয়ালি সেটা ব্র্যাকেট বন্ধ করে তার পাওয়ার আমরা 2 দিব। ওকে, তার মানে বর্গ নির্ণয় করতে বলে তার পাওয়ার সবসময় 2, টিকিতে সবসময় 2 দিব। এই যে একটা টিকি, এই টিকির ভ্যালু হচ্ছে 2, মানে বর্গের ভ্যালু হচ্ছে 2। এখন কি করব আমরা? এইটাকে আমরা মনে মনে এ ধরবো আর এটাকে আমরা মনে মনে বি ধরবো। তাহলে একটু যদি আমরা লিখি, এ বলতে আমরা কাকে ধরলাম মনে মনে? 5x, তাই না? আর বি বলতে আমরা কাকে ধরলাম? 2y কে ধরলাম বি। ওকে, একটু মনোযোগ দাও এখন এদিকে। এ বলতে আমরা 5x কে ধরেছি এবং বি বলতে আমরা 2y কে ধরেছি। ওকে, তার মানে এ মাইনাস বি হোল স্কোয়ার, এ মাইনাস বি হোল স্কোয়ার ইকুয়াল টু কি? এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। তার মানে আমাদের মাইনাসের ফর্মুলা অনুযায়ী অঙ্কটি করতে হবে। আমাদের এবার ফর্মুলা অনুযায়ী একটু বসিয়ে যাই। এর ফর্মুলা হচ্ছে এ স্কোয়ার। এ বলতে আমরা কত ধরেছি? 5x। এই যে 5x, তাহলে এ যেখানে আছে সেখানে আমরা 5x বসাবো, তার উপর এই যে স্কোয়ার আছে, এই যে স্কোয়ার আছে না, তাহলে এর উপর স্কোয়ার হবে। হয়ে গেল। ফর্মুলার মাইনাস দিব, ফর্মুলার 2 দিব, ইন্টু এ আর বি আছে, তাহলে এ বলতে আমরা যাকে ধরেছি, এ বলতে এটাকে ধরেছি, ইন্টু বি বলতে আমরা এটাকে ধরেছি, এটাকে 2y। হয়ে গেল, তাহলে 2ab। ওকে, ফর্মুলার প্লাস আছে, প্লাস দিব, তারপর আছে বি স্কোয়ার, ফর্মুলা বি স্কোয়ার, তাহলে বি বলতে কাকে ধরেছি? এটাকে ধরেছি, এটা মানে 2y আর স্কোয়ার। বোঝা গেল? তার মানে এ মাইনাস বি হোল স্কোয়ার ফর্মুলা অনুযায়ী আমরা এই লাইনটা অ্যাকচুয়ালি লিখে নিলাম। এর ফর্মুলা কি ছিল? এ স্কোয়ার মাইনাস 2b প্লাস বি স্কোয়ার। ফর্মুলা অনুযায়ী আমরা এটা সাজিয়ে ফেলেছি। এখন যে কাজটা, লাস্ট যে কাজটা, সেটা হলো আমাদের ব্র্যাকেটের ভিতরে যা আছে তার স্কোয়ার করতে হবে। প্রথমে সংখ্যার স্কোয়ার করবো, 5-এর স্কোয়ার করলে 5 5 25। বোঝা গেল? 5 গুণ 5 25। এক্স ব্র্যাকেট বন্ধ করে স্কোয়ার, তার মানে এক্স এর উপরও স্কোয়ার হবে। বোঝা গেছে? মাইনাস সংখ্যা গুণ করি 2 আর 5, গুণ করলে 10, কারণ এটা গুণ হিসাবে আছে, তার সাথে আর একটা 2, 10 দুগুণা 20। হয়ে গেল। তারপর কি বাকি আছে? এক্স আর ওয়াই, এই দুটো বাকি আছে গুণ করা, তাহলে গুণ করলে এক্স ওয়াই।
তারপর প্লাস চিহ্ন, আবার 2y তার স্কোয়ার আছে, তার মানে এটার স্কোয়ার করতে হবে। প্রথমে সংখ্যাটা করি, 2 এর স্কোয়ার করলে 2 গুণ 2, 2 দুগুণা হয়ে গেল 4, আর ওয়াই এর উপর স্কোয়ার আছে মানে ওয়াই স্কোয়ার। অর্থাৎ প্রথম যে 1 নম্বর অঙ্কের বর্গ তার অ্যান্সার হচ্ছে এটা। সো সম্পূর্ণ ডিপেন্ড করবে তোমাদের 1 আর 2 নাম্বার ফর্মুলার উপর। কখনো প্লাসের ফর্মুলা হতে পারে, কখনো মাইনাসের হতে পারে, কিন্তু সেমই, শুধু আমাদের একটা চিহ্নের ডিফারেন্স। প্লাসের ক্ষেত্রে টোটালটা প্লাস, মাইনাসের ক্ষেত্রে শুধু আমাদের প্রথমটা মাইনাস। ওকে, আর সব কিছু এক। এবার আসি আমরা 2 নাম্বার। দেখো এটা একটু মুছে দিই। হ্যাঁ, 2 নাম্বারে আসি। 2 নাম্বারে আমরা করব, অঙ্কটা একটু আমি পাতিয়ে নিই। 7 প্লাস 2y। ওকে, 7 প্লাস 2y, 7 প্লাস 2y, 7 প্লাস 2x আছে অ্যাকচুয়ালি, সরি, 7 প্লাস 2x। তাহলে এটা যদি আমাদের বর্গ করতে বলে, তার মানে পাওয়ার সবসময় 2। টিকি তো আমাদের দিতে হবে, উপায় নেই, বর্গ করতে গেলে আমাদের টিকি একটা লাগবে। না নিতে চাইলেও আমাদের জোর করে ওকে নিতেই হবে, ওকে বসাতেই হবে। এইবার আমরা প্রথমটাকে এ ধরবো আর পরেরটাকে বি ধরবো। তাহলে এ সমান সমান 7 আর বি সমান সমান আমাদের 2x হয়ে গেল। তার মানে এটা প্লাসের ফর্মুলা পড়েছে, এ প্লাস বি হোল স্কয়ার ফর্মুলা পড়েছে। এ বলতে প্রথমটার স্কয়ার, ফর্মুলার প্লাস, ফর্মুলাস 2, তারপরে 2 হয়ে গেল। এবার এ বি বলতে এ মানে প্রথমটা, বি বলতে পরেরটা, হয়ে গেল 2ab প্লাস বি স্কয়ার, বি মানে পরেরটা তার স্কয়ার। বোঝা গেল? যদি না বোঝে তাহলে এখান থেকে দেখে নাও, এ বলতে যা ধরেছি আর বি বলতে যা ধরেছি এই ফর্মুলা অনুযায়ী আমি বসিয়ে গেছি। বোঝা গেল? এবার 7 এর স্কয়ার করলে 7 7 49, প্লাস গুণ করি আগে সংখ্যাগুলো, 7 দুগুণা 14, 14 দুগুণা 28, তার সাথে একটা এক্স গুণ হিসাবে আছে, প্লাস 2x এর স্কয়ার মানে 2 দুগুণা 4, তার সাথে একটা এক্স ছিল তার উপর স্কয়ার হবে। আশা করি তোমাদের 1 আর 2 নাম্বার অঙ্ক এই দুটোতে কোনো সমস্যা নেই। কেন সমস্যা নেই? কারণ তোমরা শিখেছো ক্লাস 7-এ এই বর্গ নিয়ে কোনো সমস্যা থাকার কথা না। ওকে, এবার আসবো আমরা 3 নাম্বারে। এটা একটু মুছে দিই। 3 নাম্বার, 3 নাম্বারটা এবার আসি। কি আছে 3 নাম্বার? আমরা কিন্তু দু সংখ্যার অ্যাকচুয়ালি করলাম, তাই না? 1 আর 2 এ দু সংখ্যার করলাম, একটা প্লাসের একটা মাইনাসের, কিন্তু এখন আছে 3 সংখ্যার। কোনো সমস্যা নেই, সব হবে। দেখো 1 2 3, 1 2 3, 3 নাম্বারে কত আছে? এক্স প্লাস ওয়াই প্লাস জেড, সম্পূর্ণ ব্র্যাকেট বন্ধ করে হোল স্কয়ার করব। ওকে, এবার 3টার ক্ষেত্রে কি করেছিলে মনে আছে তোমাদের? একটু মনে করো তো। 3টার ক্ষেত্রে প্রথম দুইটা আমরা এ ধরি এবং পরেরটা আমরা বি ধরি। ওকে, পরেরটা আমরা বি ধরি। এটা তাহলে প্রথম দুটো যেহেতু এ আর পরেরটা যদি বি হয়, তাহলে এ প্লাস বি হোল স্কয়ার এই ফর্মুলা অনুযায়ীও করা যায়। আবার তোমাদের এ প্লাস বি প্লাস সি হোল স্কয়ারের একটা ফর্মুলা আছে, কি মনে করো? এ প্লাস বি প্লাস সি তার হোল স্কয়ারের একটা ফর্মুলা আছে। কি ফর্মুলা? এর ফর্মুলা a স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস সি স্কয়ার প্লাস 2ab প্লাস 2bc প্লাস 2ca। এই ফর্মুলা অনুযায়ী করলেও হবে। a প্লাস বি প্লাস সি তার হোল স্কয়ার ইকুয়াল টু a স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস সি স্কয়ার প্লাস 2ab প্লাস 2bc প্লাস 2ca। এই ফর্মুলা অনুযায়ী করলেও হবে। তোমরা যদি এই ফর্ম অনুযায়ী করো, করতে পারো। আর যদি বলো না ওই ফর্ম করবো না, আমরা এই ফর্মে করব, তাও হবে। আমি এই ফর্মে করব, আমি এই ফর্মে করবো না। ওকে, দেখো তাহলে এই ফর্মুলাটা একটু মুছে দিই, কারণ লাইনটা একটু লম্বা হতে পারে। যাই হোক, আমি একটু এদিক থেকে করি। হ্যাঁ, তাহলে আমরা একটু ফর্মুলা অনুযায়ী সাজিয়ে নিই। এ বলতে আমাদের প্রথম দুটা, তাই না? প্রথম দুটা হচ্ছে এ, তার হোল স্কয়ার, তাহলে এ স্কয়ার প্লাস বি বলতে আমাদের, সরি, ফর্মুলা 2 আসবে, 2 ইন্টু এ, এ বলতে আমাদের প্রথম দুটো, এই হলো 2a, বি বলতে আমাদের জেড, হয়ে গেল 2ab প্লাস বি স্কয়ার, বি মানে আমাদের জেড তার স্কয়ার। তার মানে এ প্লাস বি হোল স্কয়ার ফর্মুলা অনুযায়ী যখন আমরা ফেলবো তখন এই ফর্মে আসবে, a স্কয়ার প্লাস 2ab প্লাস বি স্কয়ার। ওকে, এইবার আরেকটা জিনিস তোমাদের এখানে খেয়াল করতে হবে, যে এই ব্র্যাকেটের মধ্যে আবার প্রথমটা যদি এ ধরি, পরেরটা যদি বি ধরি, তাহলে আবার দেখো এ প্লাস বি হোল স্কয়ারের ফর্মুলা অনুযায়ী পড়েছে। 3 সংখ্যার ক্ষেত্রে সবসময় তোমাদের মনে রাখতে হবে, প্রথমে ফর্মুলা পড়বে, তারপরে আবার ফর্মুলা পড়বে।
কখনো প্লাসের কখনো মাইনাসের। তাহলে এটাকে যদি এ ধরি আর এটাকে যদি বি ধরি, তার মানে আমাদের এই হলো এ স্কোয়ার প্লাস 2 এ বি, এ বলতে এক্স, বি বলতে ওয়াই, প্লাস বি স্কোয়ার ওয়াই স্কোয়ার। তাহলে এই যে এতটুকুর কিন্তু অ্যাকচুয়ালি এই ফর্মুলা অনুযায়ী পড়লো। এখন এই যে প্লাস আছে 2 আর জেড গুণ হিসাবে রাখি, গুণ করে তার সাথে আমাদের এক্স প্লাস ওয়াইটাকে রাখি। ওকে, রাখলাম। আর লাস্টে আছে আমাদের প্লাস জেড স্কোয়ার হয়ে গেল। এবার এটা এক্স এর স্কোয়ার করলে এক্স স্কোয়ার প্লাস 2xy গুণ করলে xy প্লাস ওয়াই স্কোয়ার করলে ওয়াই স্কোয়ার প্লাস 2z এর সাথে যদি x গুণ করি তাহলে 2zx বা xz, একটু সাজিয়ে লিখতে হয় এবিসিডির মধ্যে, যেহেতু x আগে তারপরে z। তারপরে প্লাস এই প্লাস প্লাস গুণ করলে প্লাস 2z এর সাথে যদি y গুণ করি তাহলে 2yz হয়, তারপর প্লাস আর একটা লাস্টে z স্কয়ার আছে। এখন আমরা স্কয়ার যুক্ত পদগুলিকে এক সাইডে রাখবো। x স্কয়ার একটা আছে, এই একটা প্লাসের y স্কয়ার আছে, আর একটা প্লাস z স্কয়ার আছে। ওকে, তারপরে প্লাস যেটা বাকি আছে লিখবো 2xy একটা আছে, প্লাস 2xz একটা আছে, এই যে আর একটা প্লাস 2yz একটা আছে। এই হচ্ছে তোমাদের অ্যান্সার। এই ফর্মে যখন আমরা করেছি তখন, এখন যদি বলো যে স্যার এই ফর্মটা একটু বুঝিয়ে দেন না প্লিজ, দয়া করে। বুঝিয়ে তো দিতে পারবো, কিন্তু সময়টা যে অনেক যায়, তাই না? চলো তোমাদের জন্য একটু বুঝিয়ে দিই। দেখো, a প্লাস বি প্লাস সি, এখানে যদি আমরা একটু পাঠাই, এখান থেকে আমি একটু করি, হ্যাঁ অঙ্কটা এখান থেকে একটু করি। এক্স প্লাস ওয়াই প্লাস জেড আর হোল স্কোয়ার আমরা নিব। ওকে, তাহলে এ বলতে আমাদের এক্স, বি বলতে ওয়াই, অ্যান্ড সি বলতে হচ্ছে আমাদের জেড। তাহলে পেয়ে গেছি এ বি সি, আমরা এখানে কানেক্ট করে নিয়েছি। এ মানে এক্স, বি মানে ওয়াই, অ্যান্ড সি মানে হচ্ছে জেড। ওকে, এইবার ফর্মুলা অনুযায়ী যদি আমরা একটু বসিয়ে দিই, কি ছিল? এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার। এ বলতে বসাবো এক্স তার স্কোয়ার, ওকে, ফর্মুলার প্লাস বি বলতে ওয়াই তার স্কোয়ার বসলো, প্লাস সি বলতে জেড তার স্কোয়ার হয়ে গেল। তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার হয়ে গেল। ফর্মুলার প্লাস আছে, প্লাস ফর্মুলার 2 আছে, নিলাম। এ বি, এ বলতে প্রথমটা, বি বলতে পরেরটা, তাহলে 2xy প্লাস ফর্মুলা 2 আছে দিব বিসি, বি মানে এটা আর সি মানে জেড, তাহলে ওয়াই জেড। তারপর ফর্মুলার প্লাস ফর্মুলা 2 আছে সি এ, 2 নিয়ে নিয়েছি সি এ, সি মানে এটা আর এ মানে এটা, তাহলে জেড এক্স গুণ করলে জেড এক্স, বা প্রথমে আমরা এক্স লিখি তারপরে জেড দিই। ওকে, এইবার এইবার তোমরা এই যে মান, এই মানের সঙ্গে এই মানটা এবার মিলিয়ে দেখো যে সেম। যখন তোমরা এই ফর্মুলা অনুযায়ী করবে তখন এক লাইনে হয়ে যাচ্ছে, তাই না? মিলাই দেখো, প্রত্যেকটা সেম। আর যখন এই ফর্মে করবে তখন একটু কষ্ট করতে হবে। এখন তোমাদের যার যেটা ভালো লাগে করবা। ওকে, এবার আসবো আমি 4 নম্বরে। এগুলো একটু মুছে দিই, 4 নম্বরে আসি। দেখো, তাহলে 2 সংখ্যার 3 সংখ্যার আমরা শিখলাম। এবার আসবে আমাদের 4 সংখ্যার। ওকে, 4 সংখ্যাটা দিয়ে এবার আমরা একটু করি। এবার 4 সংখ্যার তো আর ওরকম ফর্মুলা নাই, 3 সংখ্যা পর্যন্ত ছিল, করিয়েছি। কিন্তু 4 সংখ্যা করতে গেলে আমাদের দুটো সংখ্যা ধরেই করব আমরা। ওকে, চলো, খুব সুন্দর। এবার কি কি আছে? এ প্লাস বি, তারপর মাইনাস সি মাইনাস ডি, এ প্লাস বি মাইনাস সি মাইনাস ডি, ব্র্যাকেট বন্ধ করে হোল স্কয়ার দিতেই হবে। এবার আমরা প্রথম দুটোকে এ ধরবো, পরের দুটোকে বি ধরবো। এইটা আমরা এ ধরবো আর এইটা আমরা বি ধরবো। ওকে, তার মানে এ মাইনাস, এখানে আছে বি তার হোল স্কয়ারের ফর্মুলা, তার মানে মাইনাসের ফর্মুলা। এ মানে বসিয়ে দিই, হয়ে গেল এ স্কয়ার মাইনাস 2 ইন্টু এ মানে ব্র্যাকেটে রাখবো আমরা যেহেতু দুটো সংখ্যা আছে, ইন্টু বি মানে বসিয়ে দিলাম, ফর্মুলার প্লাস আছে বসাতে হবে, বি স্কয়ার, বি মানে এটা তার হোল স্কয়ার। ওকে, যখন 4 সংখ্যা থাকবে তখন প্রথম দুটো ফর্মুলাতে পড়বে, লাস্টের দুটো ফর্মুলাতে পড়বে, শিওর পড়বে। দেখো দুটো, তাহলে এটা অলরেডি এ প্লাস বি হোল স্কয়ার ফর্মুলা পড়ছে, সরাসরি লিখে দিই। এ স্কয়ার, এ বলতে এ, বি বলতে বি, তো তাহলে এটাই হবে এ স্কয়ার প্লাস 2ab প্লাস বি স্কয়ার। ওকে, এবার এই যে মাইনাস 2 আছে থাক, একটু গুণ করি, এ দিয়ে এই ব্র্যাকেট গুণ করি, তাহলে এ আর সি গুণ করলে এসি, এর সাথে মাইনাস ডি গুণ করলে মাইনাস
এ আর ডি। ওকে, এবার প্লাস বি দিয়ে আবার এই ব্র্যাকেট গুণ করি, তাহলে প্লাস প্লাসে প্লাস সি এর পাশে কিসের মানে প্লাস, প্লাস প্লাসে প্লাস, বি আর সি গুণ করলে বি সি। এবার প্লাস আর মাইনাস গুণ করলে মাইনাস, বি আর ডি গুণ করলে বিডি। ওকে, গুণ হয়ে গেল এই দুটো সংখ্যার গুণ, তার মানে তোমাদের গুণ শিখতে হবে। তারপরে প্লাস লাস্টে এটাকে এ ধরি এটাকে বি যদি ধরি তাহলে এ মাইনাস বি হোল স্কয়ার ফর্মুলাতে পড়েছে না, পড়েছে। এ বলতে আমাদের প্রথমটা ফর্মুলা মাইনাস 2 ইন্টু এ বলতে প্রথমটা, বি বলতে ডি, তাহলে এ স্কয়ার মাইনাস 2 এ বি প্লাস ফর্মুলা বি স্কয়ার, বি মানে ডি তার স্কয়ার। ওকে, এটার কিন্তু ফর্মুলা এতটুকু। তাহলে প্রথমটা যা আছে থাক, কোনো সমস্যা নেই, এটা নিয়ে আমাদের কোনো সমস্যা নেই। এবার এই মাইনাস 2 দিয়ে সব কটা গুণ করো ব্র্যাকেটে, এখানে মাইনাস চিহ্ন আছে মানে ব্র্যাকেটে যা আছে তার বিপরীত চিহ্ন হয়ে যায়, তোমরা সকলেই জানো, এটা তো কিন্তু তোমরা সকলেই জানো। তাহলে মাইনাস 2 এর সাথে এসি গুণ করি, এটা প্লাস হয়ে যাবে, একটা 2 বসবে এডি হবে, এটা প্লাস আছে মাইনাস হয়ে যাবে 2 বিসি, এটা মাইনাস আছে প্লাস হয়ে যাবে 2 বিডি, কারণ 2 দিয়ে সবগুলো গুণ করা হলো, মাইনাস 2 দিয়ে, শুধু 2 দিয়ে না মাইনাস 2 দিয়ে, এই জন্য চিহ্ন উল্টা হয়ে গেল। আর এটা সিরিজ স্কয়ার করলে সি স্কয়ার মাইনাস 2 সিডি গুণ করলে হয় প্লাস ডি স্কয়ার। এখন আমাদের কাজ স্কয়ার যুক্ত যতগুলি পদ আছে সবগুলিকে এক সাইডে লিখবো। দেখো এ স্কয়ার প্লাসের বি স্কয়ার, আর কোথায় আছে প্লাসের সি স্কয়ার আছে, তারপর প্লাসের ডি স্কয়ার আছে, হয়ে গেল। তারপর বাকি যে পদ আছে সব একটা করে বসিয়ে যাবে, এখানে প্লাস 2 এ বি একটা, তারপরে মাইনাস 2 এসি একটা, তারপরে প্লাস 2 এডি একটা আছে, তারপরে মাইনাস 2 বিসি, তারপরে প্লাস 2 বিডি, তারপরে আর কত আছে মাইনাস 2 সিডি। ওকে, এই হচ্ছে তোমাদের 4 নাম্বার অঙ্কের বর্গ নির্ণয়। আশা করি তোমাদের 8 দাগের নিয়ে কারো কোথাও কোনো সমস্যা নেই। তাহলে প্র্যাকটিস করো তোমরা এগুলো, আবার দেখা হবে তোমাদের সাথে পরবর্তী পার্ট নিয়ে। আজকের মতো এখানে শেষ করছি।